লালমনিরহাটের হাতিবান্ধা নিখোঁজ হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের যে মেডিকেল মোড়ের পাশে যে ভবানীপুর সেপাতিয়া সিনিয়র মাদ্রাসা রয়েছে, সেই ভবানীপুর সেপাতিয়া সিনিয়র মাদ্রাসা থেকে গেন্দুকুড়ি যে সড়কটি রয়েছে, সেই সড়কে ভবানীপুর সেপাতিয়া সিনিয়র মাদ্রাসার যে সাবেক প্রিন্সিপাল আছে হাবিবুল্লাহ বাহার, সেই হাবিবুল্লাহ বাহারের বাড়ির পাশে পুকুরে ডুবে এক প্রায় 65 বছর বয়সী আজাবউদ্দিন নামে এক কৃষক নিখোঁজ হয়েছে। আমরা দেখছি যে তাকে এই ধারণা করা হচ্ছে এই পুকুরে তিনি পড়ে গেছেন গোসল করতে গিয়ে, কারণ পুকুরের পাশেই তার যে ব্যবহৃত জিনিসপত্র সেগুলো পাওয়া গেছে। আমরা দেখছি হাতিবান্ধা ফায়ার সার্ভিসের টিম কিন্তু এসেছে, তারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করবেন এমনটি দেখে মনে হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে স্থানীয় লোকজন জানিয়েছেন যে আজাবউদ্দিন বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ থাকার কারণে তিনি বাড়ির বাইরে কোথাও যান না, তিনি নামাজ রোজা এবং বাড়িতে টুকটাক চলাফেরা করেন। অনেকে ধারণা করছেন তিনি এখানে গোসল করেছেন হয়তো দুপুরে বা দুপুরের পরে কোনো সময়, সেখান থেকে তিনি হয়তো কোনো কারণে এই পুকুরটিতে যেহেতু গর্ত প্রচুর, সে কারণে তিনি পড়ে যেতে পারেন এমনটি ধারণা করছেন। আমরা এখানকার দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে কি শুনছেন। আপনি একটু বলবেন? আমি এখন আসলাম তো, কি শুনছেন একটু বলেন না। না, আজাবউদ্দিন ইনি গোসল করতে, যেটা শুনলাম যে গোসল করতে নেমে এনাকে আর পাওয়া যাচ্ছে না। সেই সুবাদে ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়েছে, তারা আসলো, এখন তারা দেখবে সে কোথায় আছে। প্রিয় দর্শক, আবার হ্যাঁ বলেন। আসলে মূলত কথা হচ্ছে উনি নাকি প্রতিদিন এইখানে গোসল করে নামাজ পড়ে। এখন আজকে জোহরের নামাজের পর ওনাকে খোঁজাখুঁজি করতেছে, কোথাও পাইতেছে না। এখন বাড়ির পরিবারের লোক তো জানে উনি এইখানে গোসল করে, এইখানে এসে দেখে যে ওনার একটা গেঞ্জি আর পায়ের যে জুতাগুলো এখানে পাওয়া গেছে। আর এইখানে যে পুকুরটা আছে, এখানে পুকুরটা অনেক গভীরতা, মেশিন দিয়ে বালু খনন করার কারণে পুকুরটা অনেক গভীরতা। এইখানে হয়তোবা সবাই ধারণা করতেছে এইখানে উনি আছে। প্রিয় দর্শক, আবার আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে যে ভবানীপুর সেপাতিয়া সিনিয়র মাদ্রাসা আছে, সেখানে পানিতে ডুবে এক কৃষক, যার আজাবউদ্দিন যার নাম, যার বয়স হবে 65-70, এমন একজন কৃষক নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে বাড়ির পাশে একটি পুকুর রয়েছে, যে পুকুরটিতে বালু তোলার কারণে অনেক গভীর হয়েছে। এই পুকুরে তিনি নিয়মিত গোসল করেন, যে কারণে ধারণা করা হচ্ছে এই পুকুরে তিনি পড়ে যেতে পারেন। আমরা দেখছি যে হাতিবান্ধা ফায়ার সার্ভিস টিম এখানে এসেছেন, তাকে উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে। এই ছিল লালমনিরহাটের হাতিবান্ধায় পানিতে ডুবে এক কৃষক নিখোঁজ হওয়ার সর্বশেষ খবর। হাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।